গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে মর্নিংটা স্টার্ট করলাম এই দুষ্টুর সাথে, বাট খুবই সুইট হচ্ছে, মানে মনে চিপে দিয়ে একদম এত সুন্দর বদমাইশি করতে থাকে সবসময়, বেশ ভালো লাগে ঘরে আসলে। যাই হোক, তারপরে ব্রেকফাস্ট অ্যাজ এন খেলাম ডালিয়া, ভালোই লাগলো, অ্যাজ এন কম তেলে। অ্যান্ড তারপরে ফটাফট গেলাম, গিয়ে নিয়ে এলাম, চানটা সেরে ফেলি, কেন কি আমার অফিসের কাজেও বসার ছিল, তো চানটা সেরে ফেললাম। অ্যান্ড মাথায়ও জল দিয়েছিলাম, শ্যাম্পু তো ভেবেছিলাম করবো, কিন্তু আজকে হয় বাট জিন্দেগি বার বাদ হবে সিরিয়াসলি। তো চলো, এই লাইফের থেকে তো বোর হয়ে গেছি, বাট তাও ইন্টারেস্টিং বানাবার জন্য যেটা করা যায়। তো মা বললো যে লাঞ্চটাও করে নে, তো বসলাম ডাল ভাত আর তারপরে পেঁপে সিদ্ধ অ্যান্ড ভেন্ডি ভাজা দিয়ে লাঞ্চটা করলাম। এখন যাই, মেডিসিন খাবো অ্যান্ড দেন কাজে বসবো। ভেতরটা এত রোদ, এত রোদ, বাট চলো আগে ওষুধটা খেয়ে ফেলি, কাজ তো আছেই। আর এই ঘরে বসে বসে আর কতই আর লাইফকে ইন্টারেস্টিং বানাবো আমি। যাই হোক, এটাই কি, শরীরটা ধীরে ধীরে একটু ভালো আছে, ভালো চলছে সব কিছু, এটাই অনেকটা রিকভারি হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি, বাপরে ধোঁয়াধার রোদ, এই রোদে যদি বাইরে বেরাই মাথা খারাপ। কলকাতার থেকে দেখে না, কলকাতার রোদটা একটা আলাদা থাকে, ওটা মানে অতটা গাটা জ্বলায় না। এখানের জামশেদপুরের রোদ যেমনি পুরো গা জ্বলিয়ে দেবে বলা রোদ। সো বাইরে বেরিয়েই আর মানে মাথা খারাপ হয়ে গেল, দাঁড়িয়ে থেকে যে এত রোদে যারা কষ্ট করে বাইরে যায় তাদের কী অবস্থা। যাই হোক, চলো ভেতরে। সেটা বিকালে বাজে এখন 4:30, অ্যান্ড বাইরের অবস্থা দেখো। তখনই বলছিলাম না রোদ কত, মানে এত মেঘলা হয়ে গেছে, অ্যান্ড বাপরে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে নিচেগুলো। ঝিরিঝিরি বৃষ্টি চালুও হয়েছে, বাট জানি না কত জোরে হবে। যাই হোক, একটু দাঁড়াই, ভালো লাগবে বেশ, একটু এনজয় করি ওয়েদারটাকে। আর এমনি ওয়েদারে না ভালো লাগে বেশ, আমাকে তো খুব ভালো লাগে। বৃষ্টির দিনে কি ঘরে এনজয় করো তো ঠিক আছে, বাইরে বেরালেই কিছু, আমাকে বাইরে বৃষ্টির দিনে একদম ইচ্ছা করে না যেতে, বাস কাজ থাকলে বেরাতে হয়। বাপ রে, 10 মিনিট পরে বাইরে বেরিয়ে দেখি কি হাওয়া, মা দাঁড়িয়ে আছে, ওটাই মাকে বলছিলাম যে এত হাওয়া আচানক সে সকালে এত। যাই হোক, নিউজ পেপারে দিয়েছিল 1920-তে বৃষ্টি পড়বে বলে। সো বাজে এখন 7:30, আমি ভাবলাম একটু, মা আমাকে দিয়েছিলো 2-4টা, কালকে একটু একটু করে তো নিজের ডায়েটটাকে বাড়াতে হবে, একবার বুঝতে পারবো না যে কোনটা খেতে পারছি কোনটা খেতে পারছি না। তো এই আলু চিপসগুলো কাকু বানিয়েছিল ঘরে, ওগুলো একটু ট্রাই করছিলাম। ঘরে বসে বসে কতই আর খাবো, কতই আর কী করবো। তো চলো, ডিনারের টাইমও হয়ে গেছিলো, মা বলে ডিনারটা সেরে ফেল। তো ওই আর কি, ডিনার টাইম মায়ের সাথে কথা বলছিলাম যে কী খাবি, মনে করে বেশি সো ডিনার ডান, এবার যাচ্ছি সেম অ্যাজ ইট ইজ, মেডিসিন খাবো। অ্যান্ড এটাই আমার লাইফ এখন, মেডিসিন খাও, খাবার খাও, অফিসের কাজ করো, ঘুমাও, ব্যাস এই কটা জিনিসের জন্যই। চলো, তোমরা খুব ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।